এই ফুটো, করিস কি রে ফুটো? আর বলিস না, এই আধার কার্ড যারা বানিয়েছে না, তাদের ধরে মনে হয় কি একটু চুমো খাই। তুই এরকম লাফাচ্ছিস কেন ব্যাঙের মতো রে? আরে আজকে আমার নতুন আধার কার্ড এসেছে, বুঝতে পেরেছিস? তার জন্য আমি নাচছি রে, নাচছি। তোর আধার কার্ড কি চেক করেছিস? নামের বানান টানান সব ঠিক আছে তো? ও বাবা, ঠিক থাকবে না কেন? আধার কার্ড কোম্পানি কি ভুলভাল বানায় নাকি? ওরে এরকম লাফালাফি না করে আধার কার্ডটাকে চেক কর, দেখ সব ঠিকঠাক আছে কিনা। আমারটাই তো দেখ কি ভুলভাল করে দিয়েছে। এই কি করেছে, কি করেছে বল দেখি। কি আর বলবো, আমার নাম হচ্ছে ফুটো পাল, করে দিয়েছে ফুটো বাল। এই কি বলছিস? ভালো নাম দিয়েছে রে। ফাজলাম আমার আর জায়গা পাও না। এই গ্রামে বলে পশ্চিম পাড়ায় বইছে বলে আধার কার্ড ঠিক করার একটা সেন্টার, সেইখানে যাচ্ছি, দেখি ঠিক করবো। এই দাঁড়া দাঁড়া, আমার আধার কার্ডটা দেখি, আমারটা কি আছে। কি কি কাঁদছিস কেন রে? কানবো না তাই কি করব? আমার আধার কার্ডে দেখ কি করিছে। কি করেছে রে? আমার নাম বল্টু, আর এখানে দিয়েছে কি ভাল টিউব। দেখ কেমন লাগে, তুই তো একটু আগে বিশাল হাসছিলি, এখন দেখ কেমন লাগে। আসলে কি মনে হয় বুঝেছিস, আমরা যতদূর পড়াশোনা করেছি, এই আধার কার্ড যারা বানায় এরা মনে হয় এত দূরও পড়ে নাই। তা ঠিক কথা বলিসিস, নালে কি এরকম উল্টো পাল্টা আধার কার্ড বানায়? চল দেখি, যাই দেখি, এখানে গিয়ে ভালো করে আজকে দেবো যে এরকম উল্টো পাল্টা কাজ কেন করে। ঠিক বলিসিস, আমার যা রাগ আসতেছে না তা বলার মতন না। চল তাড়াতাড়ি চল দেখি। এ ভাই ভাই, তোর আধার কার্ডটা দেখি কিরকম আছে। এ ভাই, এ তোর মাথায় তো চুল নেই, আধার কার্ডে যে চুল আছে দেখ। এই মরিছে, তখন থেকে আমি আধার কার্ড দেখছি আর আমার ফটো দেখিনি। ওরে টেকো মাথায় চুল গজায় দিছে রে, কি কাজ করিস রে, কি কাজ করিস? চল আজকে ও দেবো। এ তোরা তো ভাই চিনতে পারবে না ভাই, একদিকে তো লাভ হয়েছে, বিয়ে করতে গেলেই পারে আধার কার্ড দেখাবি। ওরে বিয়ে করতে গেলে আধার কার্ড দেখাবো? ব্যাংকে টাকা তুলতে গেলেই তো বলবে তুমি ফুটো না, বলবে কি তুমি অন্য কেউ তখন। হ্যাঁ, সেটা তো একটা গড়বড় হয়েছে। চল দেখি ভাই, আজকে একটু ভালো করে সাইজ করে দেবো, চল তো। যত সব ফাজলামো করে। এ ভাই বলছি কি, এই আধার কার্ড সেন্টারের ওখানে পায়খানা আছে রে ভাই? আধার কার্ড সেন্টারে এখানে পায়খানা থাকতে যাবে কেন রে? না ভাই, বিশাল জোরে পায়খানা লাগিয়েছে তো তাই। একটা জায়গা জাতি গেলি মানে বিশাল একটা পায়খানা আসে, কেন যে কি রোগ হয়েছে তা বুঝতে পারতেছি না। একটু ডাক্তার দেখাতে হবে মনে হচ্ছে। এক কাজ কর, তুই একটু থানকুনি পাতার রস খেয়ে দেখ তো, তোর কমে নাকি এই জিনিসটা। ওরে বাবা, তুই এবার কবে থেকে কবিরাজি শুরু করলি রে? ওরে না, আমার ছোটবেলায় বিশাল পায়খানা হতো, এই আমার ঠাকুমা একটু থানকুনি পাতার রস খাই দিয়েছে, সেইখান থেকে মোটামুটি একটু কম হয় এখনই। উরি বিরাট বুদ্ধি দিছিস তো, এতদিন দিলি বারে তো কবে কাজ হয়ে যেত আমার। চল দেখি তাড়াতাড়ি চল, আগে আধার কার্ড ঠিক করে তারপর একটু থানকুনি পাতার রস খাওয়ানি চল। বলতেছি কি, থানকুনি পাতার ভিতরে একটু বাংলা মাল মিশিয়ে নিস, আরো টেস্ট হবে। তুই ফাজলামো না করে চল তো, লেট হয়ে যাচ্ছে চল। বললি হবে না বন্ধুরা, একবার থানকুনি পাতার রস খাইয়েই দেখতে হবে। এই যেটা কি একটা ঝামেলা, যে জায়গা জাতি চাই এমনি পায়খানা আসে পস করে। চল ভাই, বুঝেছিস, আজকে আধার কার্ড সেন্টারে গিয়ে ঝগড়া করবো, চল। ঝগড়া মানে সেই ঝগড়া হবে, চল। এই দিনের বেলা আবার নাক ডাকার আওয়াজ কোথা থেকে আসে রে? কেন দেখতে পাচ্ছিস না? ওই দেখ, দেয়ালের পাশে মালটা বসে বসে ঘুমাচ্ছে। এই বাবা হারাদো নোট। এই কে রে, কে রে, কে কে রে, আমার ঘুমটা ভেঙে দিল। কে আবার? তোর বাপ দেখ। ও ফুটো, তুই আগের থেকে বলবি তো। আরে মোবাইলের রিচার্জটা শেষ হয়ে গেছে তো কি করবো, তাই এখানে বসে বসে একটু ঘুমাচ্ছিলাম। ঘুমা ঘুমা, রাত বেলা তো ঝুমাবুদির সাথে কথা বলিস, তা এখন দিনের বেলা ঘুমা, আর কি করবি? বাবা, আমি ঝুমাবুদির সাথে কথা বলি, আর তুই যে টুম্পাবুদির সাথে কথা বলিস সে কথা কে বলবে? ওরে বাবা, তোমরা দুজন তলে তলে এত কিছু, দাঁড়াও। আরে ফুটো, সেরকম কিছু নাই, বৌদির একটু শুনি, বৌদি কি রান্না করিস, ভালো আছো, খাইছো দাইছো, এই আর কি, বুঝেছিস? ও বাবা, আমার তো কোনোদিন ফোন করে শুনলি না ফুটো, তুই খাইছিস কিনা? তুই বৌদির খবর রাখিস কেন রে? কি আর করবো, বৌদি বলিস আমার জন্য একটা মেয়ে দেখে দেবে, তাই জন্য বৌদির একটু মাঝে মাঝে খবর টবর নিই। ও বাবা, তাই নাকি? তাহলে তো আমারও ফোন করতে হয় ঝুমা বৌদিরই। এই খবরদার, তুই একদম ঝুমা বৌদির ফোন করবি না কিন্তু, ভালো করে বলে দিচ্ছি, বুঝতে পেরেছিস? হয়েছে হয়েছে, এত আর জ্ঞান দিতে হবে না। সে না, আমি বসে বসে ঘুমাচ্ছি, তা তোরা দুইজন যাচ্ছিস কোথায় শুনি? ওই আর একটু কাজ আছে পশ্চিম পাড়ায়। নির্ঘাত বিড়ি কিনতে যাচ্ছিস? আমি যা ভাবিছি তাই, পশ্চিম পাড়ায় নাকি 5 টাকা কমে বিড়ি পাওয়া যাচ্ছে, তার জন্য তোরা দুইজন চলে যাচ্ছিস 5 5 10 টাকা বাঁচানোর জন্য, তাই কিনা? ওরে না রে না, আধার কার্ডটা একটু সংশোধন করতে যাচ্ছি। আধার কার্ডে যে নাম আইছে তা বলার মতো না। কি নাম আইছে রে ফুটো, কি নাম? কি আবার আসবে, ফুটো পালের জায়গা ফুটো বাল আইছে। ওরে বাবা, তোর তো তা বাল আইছে, আমার তো ওখানে কিচ্ছু আসেনি, খালি আমার নাম আইছে হরিপদ। ও তোদের আর আসবে না, তাড়াতাড়ি চল, ওইদিকে লাইন অনেক বড় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। ঠিক বলেছিস রে, ঠিক বলেছিস, তুই যাবি নাকি? চল। যাবো নাকি মানে, ফুটো যে জায়গা আমি সেই জায়গা, তাড়াতাড়ি চল। এই এরকম পিছনে হাত দিয়ে চলছিস কেন রে? আর বলিস না ভাই, পেটে একটু গ্যাস হয়েছে, মনে হচ্ছে পাট বেরোবে, তাই পাটটার একটু ধরার চেষ্টা করতেছি। উরি বাবা রে বাবা, বিশাল বড় সাইন্টিস্ট হয়ে গেছিস রে তুই, পাট ধরার মেশিন তৈরি করতেছিস।
তুই কোনদিন ধরে দেখেছিস? একবার ধরে দেখতে কেমন পারিস, ওরকম জ্ঞান মারতেছিস তুই। ফুটো সত্যি বলতেছি, আজকে আধার কার্ড সেন্টারে যাই বিশাল ঝগড়া করবো, ঠিক আছে? ঝগড়া তো আজকে বেদম ঝগড়া হবে, বললি তো হবে না, খেলা হবে। কি বলো বন্ধুরা, খেলা হবে না? খেলা আবার হবে না তা বললি হয়? খেলা তো হবেই হবে। এ ভাই তাড়াতাড়ি চলে, তাড়াতাড়ি চল, পেটে কিরম একটা ব্যথা করতেছে। মনে হচ্ছে এই আধার কার্ড সেন্টারে যাওয়ার আগে একটু মানে সার্ভিস সেন্টারে যেতে হবে, চল দেখি। সত্যি ফুটোরে যে কি বলবো, বাসি বিরিয়ানি খাইয়ে খাইয়ে যে এরকম গ্যাস বানায় তা বলার মতন না। এই মুখ পড়া, আমি এদিক বসে রয়েছি, তুই এদিক টাকা কি করিস? কি আর করবো, তোমাদের মতন বুড়ি মানুষের জন্য তো জীবন অন্ধকার হয়ে যাচ্ছে। কেন, আমি আবার কি করলাম রে? শালা আধার কার্ড ঠিক করতি সব বুড়ো বুড়ি আসে, ভালো বৌদি টৌদি আসবে তা না। বলতেছি কি, আমার আধার কার্ডটা ঠিক কর। আমার নাম রয়েছে কুন্তি, আইস হচ্ছে খুন্তি। ও কুন্তি আর খুন্তির মধ্যে সেরকম একটা বেশি পার্থক্য নাই, বুঝছো? ওটা থাকলেও কোনো অসুবিধা নাই। শালা মুখ পোড়া, কে বলিস অসুবিধা নাই? ওটা থাকলে যে আমার এই যে সে সরকারের টাকা দিচ্ছে, সেই টাকা যে ঢুকতেছে না। ও তাই নাকি? তাহলে ঠিক করে দিচ্ছি। এই দেখো টেবিলের পাশে একটা লাল একটা জিনিস আছে, ওটা পট করে একটা টিভি দাও দেখি। এই দিছি দিছি। আজকে টিভি দিও, আবার কাজ কুজ ভাঙিয়ে ঢুকাই দিয়ে না জানো। ঠিক আছে ঠিক আছে, আমি এত মূর্খ না, বুঝতে পারিস? ও বাবা তাই নাকি? এই ধরে দেখো দেখি, কি নাম জানো? কুন্তি, সেই জায়গা হয়ে গেছে খুন্তি। এই দিলাম তোমার কুন্তি করে, ঠিক আছে। ভালো কাজ করেছিস একটা। বলতেছি কিন্তু হাত ছাড়াও, আর কতক্ষণ ধরে থাকবা? শীতের সময় তো ভালো গরম গরম লাগতেছিল, এর জন্য ধরে রয়েছি। তা বলতেছি কি, কয়দিনই আসবে না আধার কার্ড? আধার কার্ড আসবে না মাসখানিক, তার আগে লাগলেই অনলাইনে ডাউনলোড করে নিও, 100-200 টাকা খরচা হবে না। এই, এটা হচ্ছে ফ্রিতে হচ্ছে কাজ, টাকা চালি তোর মাথা ভেঙে দেবো, বুঝতে পারিস? পুরি শালা ঠাকুমাতে কি সব জানে, এদের সাথে ফাজলামো করা যাবে না। যাও দেখি, যাও দেখি, তুমি যাও, একটা ভালো দেখে একটা বৌদি পাঠাও ভিতরে। নেক্সট কে আছে, আসো দেখি ভিতরে। কপাল খুলিছে রে, কপাল খুলিছে, ভালো দেখে একটা বৌদি আইছে দেখি। আসো আসো বৌদি, বসো দেখি, তোমার কি অসুবিধা বলো। বলতেছি বৌদি বলো, তোমার কি সমস্যা? বলছি কি, আমার না ওই আধার কার্ডের ফটোটা ভালো আসেনি। এই মরিছে, লোকের নাম টাম ঠিক করতে সে বলে ফটো ঠিক হয়নি। আর বলছি বৌদি, নাম ফাম সব ঠিক আছে তো? হ্যাঁ, নাম ফাম ঠিক আছে, কিন্তু ওই আধার কার্ডের ফটোটা না একদম বাজে, লোকের সামনে বের করা যায়ই না। ও নিয়ে বৌদি চিন্তা করো না, একদম ভালো ফটো তুলে দেবো, কোনো সমস্যা হবে না। বলছি কি, ইনস্টাগ্রামে আপলোড করা যাবে তো? ইনস্টাগ্রামে তো আপলোড করা যাবে বৌদি, কিন্তু তোমার ব্যাংক থেকে যদি টাকা পয়সা কেটে নেয় তারপরে কিন্তু আমার দোষ দিও না। ও বাবা, তাই নাকি? তাহলে আর আপলোড করবো না বাবা। বলছি কি বৌদি, ওই ক্যামেরার দিকে একটু ভালো করে তাকাও তো। হ্যাঁ হ্যাঁ, তাকাচ্ছি, দাঁড়াও। বলছি কি, ঠাকুরপো চুলগুলো ঠিক আছে তো? ঠিক মানে একদম ঝাক্কাস আছে। একটু স্মাইল বৌদি। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে, এরকম থাকো, হ্যাঁ নড়ো না, ঠিক আছে? আমি পট করে একটা ছবি তুলে নিই। এই ঘাটাক, এই তো বৌদি হয়ে গেছে, হেব্বি সুন্দর ছবি এসেছে। মোটামুটি 5-7 দিনের ভিতরে চলে আসবে, বুঝতে পেরেছো? আর যদি না আসে তুমি আমার ফোন করো, আমার ফোন নাম্বারটা একটু নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, বলো দেখি, বলো। 3257000920। ঠিক আছে ঠাকুরপো, আমি তোমায় ফোন করবানি, ঠিক আছে? না আসলে পারে। আরে বৌদি কথায় কথায় তোমার থামটা নিতেই তো ভুলে গেলাম। বলছি কি, ওই লালটা আছে ওইখানে একটু হাত লাগাও। হ্যাঁ হ্যাঁ, আস্তে করে ধরো কিন্তু, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি জানি, কাঁচের জিনিস তো ভেঙে যাবে, ধরছি। এই তো বৌদি হয়ে গেছে, নাম ফাম সব ঠিক আছে, বাস এই সব কিছু আপডেট হয়ে গেল, বাস এই চলে আসবে 2-4 দিনের ভিতরেই। এই ছোড়া, বলছি কত সময় লাগবে? হাত পা ব্যথা হয়ে গেল, আর আমরা দাঁড়িয়ে আছি, আর এই বৌমা পিছনে আসলো, বৌমাকে আগে দিয়ে দিলি। আরে কাকা একটু বসো তো, হয়তো ব্যস্ত হয়ে না, বসো, একটু কাজ করছি, দেখছো না? হ্যাঁ হ্যাঁ সব জানি, মেয়ে ছেলে হলে বিশাল পিরিত, হ্যাঁ আমাদের সময় তো বাবা কত কিছু। এই তুমি বাইরে ওয়েট করো, আমি ডাকছি তোমায়। কি ঠাকুরপো, হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ বৌদি হয়ে গেছে, আমি ফোন করবানি, এই আধার কার্ডে তোমার নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারে ফোন করে শুনবানি আইসে কিনা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে বৌদি ভালোভাবে যেও বাড়ি, হ্যাঁ। এই নেক্সট কে আছে, আসো দেখি। কি বোমা হয়ে গেল? হয়ে গেল মানে বৌদি যদি আধার কার্ড না হয় তার পৃথিবীর কেউর হবে না, সেটা তো আমি জানি। এই বসো কাকা দেখি। কি তুমি এসে এমনি ফট করে লালটা হাত দিলে? ওরে আমার সব জানা আছে, কোথায় হাত দিতে হয় কি না হাত দিতে হয়। ও বাবা তাই নাকি? তো কি ভাবিস আমারে? হ্যাঁ আমি সব জানি। তা বলো তোমার কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার নাম হচ্ছে হরিপদ পাল, আসিছে হরিপদ বাল। যা শালা বিশাল নাম এসেছে তো। ফাজলাম আমার আর জায়গা পাচ্ছ না, হ্যাঁ? এই বালটারে ঠিক করে পাল করো। হ্যাঁ হ্যাঁ করছি, একটু আঙুল দিয়ে ঠেসে ধরো ওখানে। এই যে কাকার বালরে করে দিলাম পাল। ঠিক আছে ঠিক আছে, ভালো কাজ করেছো বাবা, কিন্তু এই যে 2-3 বার করে আপডেট করি, ওই পাল আর বালের ভিতরে সমস্যা, আমি বুঝতে তো পারছি না কি করব। ওই সরকারি কাজ ওরকম একটু একটু হয়, বুঝেছো? পয়সা করি লাগালে পারে হয়ে যেত। কি বলছো, পয়সার কথা বলছো তুমি? লজ্জা করে না? ওরে আমি আমার কথা বলছি না, এমনি বললাম আর কি। তাহলে কি আমারটা হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ যা বাড়ি যা, পরে আবার আসতে হবে তোর। কি বললি? বলছি তাড়াতাড়ি চলে যাও, আর আশা লাগবে না, হয়ে গেছে। এই তোর আধার কার্ড আপডেট হয়েছে? এই কি গরম দিচ্ছিল ওখানে? তোর ব্যালন দিয়ে তো দাঁত ভেঙে দেবো, আগে দাঁত বন্ধ কর। ফুটদা নমস্কার, বসেন। মালটা তো মানে বিশাল পাওয়ারফুল, বুড়ো মানুষ ওকে দাদা বলছে। এই মরেছি, এত লোক চলে আসছে, গন্ডগোল হবে নাকি? ফুটো এই মালটাকে ভালো করে একটু সাইজ করতো, বৌদিদের আগে আগে ছেড়ে দেয় আর বুড়ো বুড়িদের বসিয়ে রাখে। তুমি বাইরে যাও, আমি দেখছি। বলছি কি স্যার বসেন এখানে একটু। আমি বসতে আসিনি, আমার আধার কার্ডে ভুল ভালো হয়েছে, সেটা সংশোধন করতে এসেছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বসেন, আপনার জন্য একটু জল নিয়ে আসি আমি। জল খাওয়ার সময় নেই, আগে আমার আধার কার্ড ঠিক কর। কথা কানে যাচ্ছে না? 2-4 ঘা না পড়লে কথা কানে যাবে না মনে হচ্ছে। এই এরকম বলছো কেন ভাই? আমি করে দিচ্ছি তো।
ফুটো যে বললো বদলা নেবে, ফুটো যে এখন বসে পড়লো। বলছি কি দাদা, আপনার কোথায় অসুবিধা বলেন? আমার কোথাও অসুবিধা নেই, আমার আধার কার্ডে অসুবিধা। ও ভুলে গেছে ভুলে গেছে, বলছি আধার কার্ডে কোথায় অসুবিধা একটু বলেন দেখি। আমার আধার কার্ডে আছে ফুটো পাল, চলে এসছে ফুটো বাল। এই বলছি কি, একটু আগে যে কাকুটা আসলো উনার নাম তো ফুটো পাল, আর বাল এসছে, মানে মোটামুটি আপনি কি উনার চেনেন নাকি? ওটা ফুটোর বাবা। এই যা, তোমার বাবা তোমাকে দাদা বললো? দাদা মানে দেশের দাদা, দাদাকে দাদা বলবে না তো কি ভাই বলবে? চড়িয়ে লাল করে দেবো, কথা না বলে আধার কার্ড ঠিক কর। বলছি কি দাদা, ওই লাল হাতটা আছে না, ওখানে একটু হাতটা দিন। এই লাল জিনিসটার উপর হাতটা দিন। কেন, আমি কি মূর্খ নাকি? ওটাকে বায়োমেট্রিক বলে, আমি কি জানি না নাকি? সরি সরি দাদা, ভুলে গেছে। দিয়েছি দেখ, এই দেখছি আপনার। এ বাবা, এ তো সত্যি পাল রয়েছে, দেখি পাল করে দিই। এই এই হয়ে গেল। বলছি কি, ফটোটা ঠিক করে দেবো নাকি? হ্যাঁ, ফটোর কথা তো বলতে ভুলেই গেছি। আমার মাথায় চুল নেই, ওখানে চুল আছে, সেটা কি করে আসলো? ওই মনে হচ্ছিল ক্যামেরার সামনে মনে হয় চুল পড়েছিল, এর জন্য তোমার এই চুলটা মানে টাকে সেট হয়ে গেছে। এই তুই ফুটো লাগে কি বললি, টাক বললি? তোর এত বড় সাহস! মেরে লাল করে দেবো, চামড়া ফুলিয়ে দেবো। এই না না, আমি ওরকম বলিনি। আমি বলছি ক্যামেরার উপর চুল ছিল মনে হয়, তাই একটু ওই মাথার উপর সেট হয়ে গেছে। এই ভদ্র ভাষায় কথা বল, বুঝেছিস? তাহলে কিন্তু মেরে তোর চামড়া খুলে দেবো। এই তো দাদা, হয়ে গেছে, হাতটা সরিয়ে নিন। বলছি ফুটোদা, আমারটা একটু ঠিক করে নি। হ্যাঁ কর, আমি একটু বাইরে গিয়ে বিড়ি খেয়েছি। নে হাত দিয়েছি, ঠিক কর। কি ঠিক করবো? বলছি কি, আমার নামের পাশে চম্পা লাগা, চম্পা। এই চম্পা মানে বুঝলাম না। মুখ পড়া, তুই কি করে যে চাকরি পেলি কে জানে। একটু ভালো করে বললে বুঝতাম, বলো দেখি। বলছি কি, আমার টাইটেলের ওইখানে চম্পা লাগা, চম্পা। এই বাবা, তোমার এখানে তো সরকার আছে, তো কি জন্য চমকা লাগাবো? আরে চমকা না, চম্পা। হ্যাঁ, তোমার বাবার নামও তো দেখলাম তপন সরকার, তোমার নামও এই নন্টে সরকার, তাই এখন চম্পা কিসের জন্য লাগাবো বুঝতে পারছি না। আমার বউ বলেছে আমার নামের পিছনে চম্পা লাগাতে, তাই আমি লাগাতে এসেছি। বলছি কি, এই বললে তো হবে না, এর জন্য ডকুমেন্টস লাগবে, না হলে কিন্তু ওই চম্পা চেঞ্জ করা যাবে না। ডকুমেন্টস চাই তোকে? 2-4 দেবো নাকি? এই বলছি কি, এইভাবে হয় না, বুঝেছো? আমার হাতে কিচ্ছু নেই, সব এই গভর্নমেন্ট থেকে যা করে তাই। তোর হাতে কিচ্ছু নেই মানে? তুই তো কম্পিউটার চালাচ্ছিস, তোর হাতে কিচ্ছু নেই মানে? এই আমি শুধু চালাচ্ছি, কিন্তু উপরে আমার বাবা বসে আছে, সে যা বলে আমি তাই করি। ডাক্তার বাবাকে ডাক। এই মানে আমার বাবা না, বলছি এই একটা সার্ভার নেটওয়ার্ক, ওইখানে সব ফিট করা আছে, ডকুমেন্টস না দিলে ঠিক হবে না। এই ফুটরে ডাক তো, এই 2-4 না দিলে হচ্ছে না, ডাক। এই না বাবা, আমি দিচ্ছি করে, দাঁড়াও। আন্দাজে করে একটা ভুলভাল করে দিয়ে দিই, তারপরে বাবা এর পরের বার এই গ্রামে আমি আর আসবো না সংশোধন করতে, অন্য করে পাঠাবো। এই করে দিয়েছি, হয়ে গেছে। এখন কি করে হলো রে? একটু আগে বলছিলি হবে না, ডকুমেন্টস লাগবে, এখন কি করে হলো? ও তোমরা বুঝবা না, আমি কেটে পড়ি তারপরে বুঝবা না। এই তুই যে চম্পা লাগালি, চম্পা বানান করতো? এইসব ছোটখাটো প্রশ্ন করো কেন? এসব বাচ্চা মানুষের মতন প্রশ্ন করো কেন শুনি ভাই? তুই আগে বানানটা বলতো দেখি, কিরকম লিখেছিস। হ্যাঁ, বানানটা বলতো। এই তোদের মতন গবেট মালগুলোর জন্য এই আধার কার্ডে ভুলভাল আসে। এই দেখো ভালো করে বলছি, চম্পা। এই চামচ লিখে তারপরে দিলাম একটা পা, হয়ে গেল চম্পা। শুধু ভাবি আধার কার্ডে ভুল আসে কেন? এদের মতন গবেট মালকে চাকরি দিলি এরকমই হয়। এই ওরকম বলবা না, আমি কত বছর ধরে কাজ করছি জানো তুমি? এই তোর মতন বেয়াদব ছেলেপেলের জন্য সবার আধার কার্ডে ভুলভাল আসে। দাঁড়া, ফুটরে ডাক তো। ও ফুটদা, একটু আসো তো ভিতরে। এই কি হয়েছে একটু ডাকছিস কেন আমায়? আর বলো না ফুটদা, গড়বড় করেছে, চম্পা বানান লিখতে পারে না। এই তুই আমার নাম ঠিক করে লিখেছিস তো? হ্যাঁ, তোমার তো ঠিক করে দিয়েছি তো। বলতো পাল বানান, বলতো পাল। এইসব শুধু বলার দরকার কি? আমি লিখেছি ঠিক করে, তুই বলবি কিনা সেটা বল। পাকের পা, লয়কারে লা, হয়ে গেল পাল। এই মালটাকে মার বেদম মার। এই কি হচ্ছে? বাঁচাও, মরে গেলাম। এই ভুল হয়ে গেছে, আমি সব ঠিক করে দিচ্ছি। তুই কি ঠিক করবি রে হতভাগা? তুই পড়াশোনা জানিস না, তুই কি করে ঠিক করবি? তোদের মতন এই গভর্নমেন্ট মালকে চাকরি দেখে মার শালাকে মার, বেদম করে মার। হ্যাঁ, আর পালটা একবারে বাল, একবারে পালা, হ্যাঁ কি বানিয়ে দিচ্ছে, মার। এই মরে গেলাম, ছেড়ে দাও। আর আমি কোনদিন আসবো না, আমি আর আধার কার্ডের কাজ করবো না, ছেড়ে দাও, এবার মতন ছেড়ে দাও।